আল্লাহ তাআলা তার পরিপূর্ণ মোটামুটি পরিচয়টা একটা আয়াতের মধ্যেই তুলে ধরেছেন। গোটা কোরআনের যতগুলো আয়াত আছে এর মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। শ্রেষ্ঠ আয়াত এটা, শ্রেষ্ঠ আয়াত এটা। এই আয়াত পড়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ফরজ নামাজের পরে এমন কোন ফরজ নামাজ নাই যে ফরজের পরে তিনি আয়াতুল কুরসি পড়েন নাই। আমার নবীজি ফরজ নামাজের পর অনেকগুলো দোয়া পড়তেন, কিন্তু আমার দেশের কিছু কিছু মুসল্লি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় সালাম ফিরি সুন্নতের জন্য উঠে দাঁড়ায়, সালাম পড়ি সুন্নতের জন্য উঠে দাঁড়ানো সুন্নতের খেলাফ। আমার নবী যেমনটা করেন নাই। আমার নবীজি ফরজ পড়ি আল আযকারু বাদাস সালাহ, কিছু জিকির আজগার করতেন। এর মধ্যে একটা জিকির হলো আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার। এরপর বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন যারা পারেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ। এরপরে আয়াতুল কুরসি পড়তেন, বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই সমস্ত দোয়াগুলো পড়তেন। সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ইখলাস পড়তেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, 100টা 99টা নাম আছে, সবগুলো একটা একটা করে বলতেন। সমস্ত দোয়াগুলো পড়ে এরপরে তিনি সুন্নতে দাঁড়ায় যেতেন। আর আমার দেশে ফরজ নামাজ পড়ে এমন পারাপারি শুরু হয়, বাড়িতে মনে হয় বউ মরছে। আছে না নাই? নামাজ পড়তে এসে তাড়াহুড়ো করা যাবে? আসতে তাড়াহুড়ো করা যাবে না। মাহফিলে বসতে নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। দিনের কোনো কাজে কোনো তাড়াহুড়ো করা যাবে না। শর্টফট করা যাবে না। বাজারে আপনি শর্টফট করেন, বাজারে আপনি দ্রুত ঢুকবেন, দ্রুত বের হয়ে আসবেন। বাজার আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর উৎকৃষ্ট জায়গা হলো কোরআনের আলোচনা যেখানে হয়। সময়টা আমরা মসজিদ মাহফিলে বেশি না দিয়া সময়টা বেশি দিয়ে আমরা কোথায়? বাজারে। যে বাজারে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হয়, আর সেই বাজারে গিয়ে চার আড্ডায় বসে যায় ঘন্টার পরে ঘন্টা, কোনো ক্লান্তি নাই। সময় কখন বেশি দেই? যখন বিশ্বকাপ খেলা হয়, রাত 3টার দিকে তাহাজ্জুদের নিয়তে খেলা দেখে। আছে না নাই? আছে। জুমার খুতবা একটু খতিব যদি লম্বা সময় নেয়, শুধুমাত্র 1টা 25 মিনিট পার হলেই কিছু সচেতন মুসল্লিকে, হুজুর সময়ের কি দাম নাই? এরকম বেকুব মার্কা মুসল্লি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। এই হাজার হাজার মানুষের জনতার ঢল পিন পতন নীরব হয়ে শুনশান নীরবতার মধ্য দিয়ে আপনারা কথাগুলো শুনছেন। এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি হারতে চাই না জিততে চাই? হারতে চাই না জিততে চাই? সূরাতুত তাগাবুনের সেই আয়াতের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, এবং উত্থিত করেন ভারী ঘন মেঘমালা। অর্থাৎ মেঘের ওজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ঝুলায় রেখেছেন কে? আল্লাহ। যদি ফেলে দিতেন সব শেষ হয়ে যেত। তাহলে বিজ্ঞান যা বলে কোরআনের সঙ্গে কোনো সাংঘর্ষিক আছে না, বরঞ্চ কোরআন যদি বিজ্ঞানের ভুল ধরে ফেলে, বিজ্ঞানের ভুল প্রমাণ হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআনের কখনো ভুল প্রমাণ করতে পারবে না। বিজ্ঞান তো বহু কিছুই বলে, পরে আবার ভুল প্রমাণ হয়ে যায়। ভুল প্রমাণ হয় না? একবার বলল পৃথিবী না সূর্য ঘোরে, আবার বলল সূর্য না পৃথিবী ঘোরে, এখন দেখি ওদের মাথায় ঘোরে, তাই না? এই ঘোরা শেষ হবে না। মানুষের ব্রেন তো খুব কম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য, খুব অল্প
জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে, সামান্য জ্ঞানের বড়াই দেখছেন? একটু কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে বলে ও কোনো আলেম হলো? এরকম কিছু হুজুর আছে না? নেই? এক আলেম যদি অন্য আলেমকে তুচ্ছ জ্ঞান করে ভাবতে হবে ওটা হলো টাটকা মূর্খ, ঠিক কিনা? অহংকার বিভিন্ন হয়, জ্ঞানের অহংকার, চেহারার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। এই অহংকার আজকে কম না বেশি? বিশ্বের দেশে দেশে সবাই ক্ষমতা দেখায়। আমেরিকা বলে আমার কিন্তু অ্যাটম বোম আছে, রাশিয়া বলে আমার আরো বেশি আছে, আছে না? নাই? আচ্ছা, ইসরায়েল আবার একটু হুমকি ধামকি দিচ্ছে, লাভ হবে না। ইসরায়েল হুমকি ধামকি দিয়ে লাভ হবে না, কারণ ওদের ভিত্তি মজবুত নয়, ওরা ভাড়াটিয়া, ওরা অবৈধ দখলদার। অবৈধ কোনোদিন বৈধ করা সম্ভব হবে না মুসলমান, কোনোদিন সম্ভব হবে না। প্রযুক্তিতে, আধুনিক প্রযুক্তিতে ইসরায়েল যদি হয় 100%, সেখানে ফিলিস্তিন হলো অনলি 10% হবে কিনা সন্দেহ। অথচ ওরা গুলি ছোড়ে আর মুসলমান ফিলিস্তিনের নারী শিশুরা পাথর মারে। আল্লাহু আকবার বল। সম্মানিত ভাইরা, কার ভয়? আল্লাহ। আর শক্তিটা হলো অ্যাটম বম না ইমানের? কিসের শক্তি বলেন? ইমানের শক্তি। কথা আছে, অনেক কথা আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার থুয়া দৌড় মারেন কিনা। আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? আমি সোনা তলায় বহুদিন পর, আমি তো সাধারণ কোনো তলায় আসি নাই যেখানে সোনা পাওয়া যায়। দেখি আজকে কি সোনা টোনা পাই দেখি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের যখন আলোচনা হবে, সেই সময় তোমাদের দায়িত্ব হলো দুটা কাজ করা। একটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করা, আরেকটা হলো চুপ থাকা। এই হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অতএব এই মাহফিলের শেষ কাজ হবে দোয়া। আমরা দোয়া পর্যন্ত চুপ থাকবো এবং মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো কষ্ট নেই তো? আসুন সোজা আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। ভূমিকায় বেশি নয়, কারণ এক রাত পেয়েছি। আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। অনেক মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চা সাথে নিয়ে এসেছেন এবং হাজার হাজার মা বোন মাহফিল আজকে উপস্থিত, পুরুষের চাইতে কোনো অংশে কম না। সম্মানিত ভাইয়েরা, সব দিক খেয়াল করে আমি সবার জন্য কল্যাণ হবে এমন একটি ভারসাম্যপূর্ণ সময় রেখেই আমি কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার সামনে যে কিতাব, আমি যে কিতাবকে সামনে রেখে আলোচনা করছি, এই কিতাব পৃথিবীতে এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। যে যুগে এই ক্যামেরা ছিল না, এই মাইক ছিল না, মিসাইল ছিল না, বন্দুক ছিল না, এরপর ছিল না উন্নত কোনো যানবাহন, ছিল না রকেট, বিমান, হেলিকপ্টার, আধুনিক তথ্য প্রযুক্তির কোনো কিছুই উপস্থিত ছিল না। সেই যুগে কোরআন নাজিল হয়েছে। আজকের ১৫০০ বছর পরে এসেও সেই কোরআনের ভিতরে কোনো ভুল কি কেউ প্রমাণ করতে পেরেছে? আসতে বলবেন না, পেরেছে? ১৫০০ বছর আগে যে সূর্যের আলো দিয়েছে, আজকের সূর্যের আলো মনে হয় পুরাতন মনে হয়। এরকম কিছু মনে হয়? সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এই জন্য এই কিতাবের কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কখনো সম্ভব না। বরঞ্চ পৃথিবীর যত আবিষ্কার, সমস্ত আবিষ্কারের পিছনে হলো কোরআন থেকে তথ্য নিয়ে চুরি করে আবিষ্কার করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যদি শুধু কোরআন এবং বিজ্ঞান এই বিষয়ে কথা বলতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে, শেষ হবে না। আমি সম্প্রতি আমার একটা সফর ছিল
কাতার পৃথিবীর 228টি দেশের ভিতরে 1 নম্বর ধনীর তালিকায় যে রাষ্ট্র, সেটা হচ্ছে মুসলিম, কমপ্লিট একটি মুসলিম রাষ্ট্র হচ্ছে, যেখানে 100% মুসলমান, কাতার। ছোট্ট একটা দেশ, ধরুন বগুড়ার সিরাজগঞ্জ মিলে যে এরিয়া হবে এর চেয়ে কমই হবে, একটা দেশ হচ্ছে কাতার। সেই কাতারে আমার মাহফিল ছিল, প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে আমি বহু বিমান সফর করেছি, কিন্তু হঠাৎ করে আমার সেদিন মনে হলো, আমি বিমানের জানালা দিয়ে নিচের দিকে তাকায় থাকলাম, বিশাল একটা মেঘমালার স্তর, বিশাল। তো ভাবলাম যে এই মেঘমালাটা কেমনে আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন, এর কি কোনো ওজন আছে? চিন্তা করলাম। পরে চিন্তা করে দেখি না, বিজ্ঞান বলছে এই মেঘমালার একটা ওজন আছে। কিউমুলাস নামে মেঘমালা, যার ওজন হলো 200 টন। সুবহানাল্লাহ বলবেন না? কিউমুলিনাম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হচ্ছে 10 লক্ষ টন। এটা আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে। অথচ 1500 বছর আগে কোরআনে এই বক্তব্য মনে হয় বাদ পড়েছে। আল্লাহ, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটা হলো সূরাতুত তাগাবুন থেকে আমি তেলাওয়াত করি। সূরাতুত তাগাবুন, তাগাবুন মানে হলো হার জিত, হার জিত। আচ্ছা, হেরে যাওয়া জিতে যাওয়া আসলে কি এটা দুনিয়ার না আখিরাতের? আখিরাতটা কত কাছে দেখেন। এখানে বসে আছি আমরা, বাড়িতে ফিরলাম, অথবা এখানে বসে থেকেই যদি সকাল না করতে পারি, অথবা বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ার পর যদি সকাল না হয়, তাহলে কি আমরা সকালে আছি না পরকালে? সকাল না পরকাল? পরকাল। এত কাছে, মৃত্যু হওয়া মাত্রই সকাল শেষ। ইহকাল না পরকাল? পরকাল। এত কাছাকাছি আমাদের সামনে পড়ে আছে, সামনের স্থায়ী ঠিকানা। আর দুনিয়াতে যে আছি এটা কি ঠিকানা বলেন? অস্থায়ী ঠিকানা। অস্থায়ী ঠিকানার জন্যই দেখেন কত মারামারি। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। আমার কথা কি বুঝতেছেন? কি সমস্যা বলেন? গদি সমস্যা। আল্লাহ তাআলা একটা গদি নামে একটা আয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, কুরসিয়ত মানে হলো গদি, চেয়ার। তাহলে আয়াতের নাম কি? চেয়ারের আয়াত অথবা গদির আয়াত। আমরা এই আয়াত দিয়ে কি করি জানেন? আয়াতুল কুরসি দিয়া বাচ্চার পেশাব বন্ধ করার দোয়া পড়ি। এই আয়াত দিয়া জিন ভূত তাড়াই। এই আয়াত দিয়া জিনের আসর থেকে বাঁচা যায় কেমনে, এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করি। অথচ এই আয়াতের মধ্যে রয়েছে সবচেয়ে বড় সমস্যা, গদি সমস্যার সমাধান। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? গদি তো পৃথিবীর কারো নয়। গদির সমস্যার সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আগে সমাধান দিয়ে দিয়েছেন, আয়াতটা নাজিল করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের মধ্যে 9টা বাক্য আছে, 9টা জুমলা আছে, 9টা বাক্য মিলে একটা আয়াত। তাহলে আমার আল্লাহর পরিচয় জানা দরকার সবার পরে না সবার আগে? তাহলে কোন আয়াত পড়লাম? বলেন কি পড়ছে বলেন তো? এখানে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহর আরশ আজিম কোথায়? ডানে, বামে, পিছনে, নিচে না উপরে? কোথায় বলেন? কয় আসমান উপরে? 7 আসমান। সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই আকাশ তো খুব একটা বড় না, হ্যাঁ?
বলেন এই আকাশ কি বড়? এরপরে যে আরেকটা আকাশ আছে ওটাও কি বড়? বলেন বলেন এর চেয়ে কত বড়? এর চেয়েও বহু গুণে বড়, বহু গুণে বড়। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা কত উপরে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একটু কান লাগান, যদিও কথাগুলো একটু কঠিন কঠিন মনে হবে, রাত গভীর হয়েছে, একটু কান লাগান। জীবনে তো বহু সময় দিলাম এদিক সেদিক, বন্ধুকে দিলাম, আড্ডায় দিলাম, কত জায়গায় গেলাম। আসেন না ভাই, আজকে একটু কষ্ট হলেও একটা লোক আমরা মোনাজাত না করে যাব না, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কোথায়? আমার আল্লাহ সবচেয়ে আপন না সবচেয়ে পর? আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। বউয়ের জন্য কি মোহাব্বত আছে না কিছু, খুব ভালোবাসে। বউয়ের জন্য প্রয়োজনে বাপ মাও ছাড়ে। দেখেন আস্তে আস্তে কয়, এই ছাড়ে না, ছাড়ে না। মাকে বলে, মা তুমি আমার বউয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো। দেখছেন, মারে ধমকায়। তোমার অস্তিত্ব দিয়েছে তোমার বউ না তোমার মা? কে দিয়েছে? মা। বউয়ের জন্য মাকে ধমকায়। এমন শিশু তো বাংলার জমিনে নাই। আরে কি শিশু? হ্যাঁ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে আমার আপন হলেন আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহর চাইতে আপন কেউ নাই। সে আল্লাহ তাআলার বাড়ি কোথায়, সে আল্লাহ আছেন কোথায়, তিনি কি করেন, তার পরিচয়টা জানার দরকার আছে না নাই? গোটা কোরআনকে আপনি 3 ভাগ করবেন, এর মধ্যে একটা ভাগ শুধু আল্লাহর পরিচয়, তাওহীদ 10 পারা, রিসালাত 10 পারা, আখিরাত 10 পারা, 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এত দূর তিনি আছেন। কত দূর তিনি আছেন? আমরা যেখানে বসে আছি এটা হলো পৃথিবী। 228 দেশের মধ্যে বদ্বীপ, সবুজ বর্ণের বাংলাদেশ, পাশে আছে ভারত, ভুটান, নেপাল, এরকম করে গোটা দুনিয়া জুড়ে 228 দেশ মিলে একটাই পৃথিবী। এই পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য দিয়েছেন কয়টা? একটা। এই সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য শুধুই বড় নয়, অনুমান করে বিজ্ঞানীরা বলেছেন 13 লক্ষ গুণ বড়। অনুমান আন্দাজে কইছে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে আবার বেটেল জুইস একটা তারকা আছে, যেই তারকা সূর্য থেকে একটা তারকা 33 কোটি গুণ বড়। একটা দুইটা তারকা এরকম নয়। আল্লাহ তাআলা আকাশের এই মহাশূন্যে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, আড্রা, এইরকম বিভিন্ন পদের তারকা একটা দুইটা নয়, মিলিয়ন বিলিয়ন তারকা নিয়ে তারকাগুলো সেট করেছেন। অসংখ্য গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে থেকে যায় 500 বিলিয়ন করে তারকা। যেরকম সুবহানাল্লাহ। আগে ভাবতাম আল্লাহ তুমি একটা লাস্ট কোয়ালিটির কোন বান্দাকে জান্নাত দিলে পরে তুমি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবা। যেরকম সুবহানাল্লাহ। মনে মনে ভাবতাম যখন ছোট ছিলাম, তখন ভাবতাম যে আল্লাহ এত জায়গা রাখছে কোথায়, কিন্তু পরে দেখি না জায়গা আছে। যেরকম সুবহানাল্লাহ। জায়গা আছে না নাই? কত জায়গা দেখেন। এরপরে অসংখ্য তারকারাজি এই গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। যদি কেউ সেই তারকার দেশে যেতে চায়, মানুষ চাঁদের দেশে গেছে কি যায় নাই? গেছে, ঘুরে আসছে, সফর করেছে। নীল আর্মস্ট্রংরা সেই জায়গায় গিয়ে চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন দেখতে পেয়েছে, আল্লাহর আজানটা শুনতে পেয়েছে। দুনিয়াতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাঁদ দেখলো মানুষ। মঙ্গল গ্রহে এখন মানুষ জায়গা কেনা শুরু করছে, দুনিয়ার থাকবে না, দুনিয়ার থাকবে না। মঙ্গল গ্রহে জায়গা কিনতেছে। মঙ্গল গ্রহে মানুষ গেছি, চাঁদের দেশে মানুষ গেছে। মানুষ এখন যদি এরকম চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্য তো দেখার সময় সূর্য দেখতে গেলে জ্বলে পুরা শেষ, একটু চাঁদ দেখে, একটু তারকা দেখে আসি। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, বিমান দিয়ে যাওয়া যাবে না, হেলিকপ্টার দিয়ে যাওয়া যাবে না, নভোযানে চড়তে হবে। সেই নভোযান যেন তেন নভোযান হলে চলবে না, সেই নভোযান হতে হবে অ্যাপোলো 11। অ্যাপোলো 11টা হলো পৃথিবীর সবচেয়ে আপডেট একটা দ্রুতগামী নভোযান, যার গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার, মিনিটে 660 কিলোমিটার, ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। এই গতিতে ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, অ্যাপোলো 11-এ চড়ে যদি রওনা দিয়ে দেয়,
সেই প্রক্সিমাস সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকারা দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। 1,15,000 বছর বাঁচবেন কয়দিন? আর সেই মানুষ সামান্য মানুষ এই দুনিয়াতে থেকে কয় আল্লাহ কই? আল্লাহর আইন মানি না, রসুল কিনে বাজে কথা বলে, কোরআন কিনে বাজে কথা বলে। আমার দেশে এত আইন পাশ হলো, ব্লাসফেমি আইন পাশ হলো না। রসুল কিনে বাজে উক্তি করেছে যারা, আমরা তাদের জিহ্বা টেনে ছেড়ব। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আল কোরআনের শত্রুরা, এই তাকবীর স্লোগান অনেকে সহ্য করতে পারে না। তুমি কি দল করো যে দলের স্লোগান আল্লাহু আকবার রাখে না? যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই সেই দল কখনো আল্লাহর দল হতে পারে না। কথা বলবো? কোন সমস্যা, অসুবিধা, চিন্তা, ভয়, হতাশা? মরবো তো একবারই। সেই পাখির মতো বলি, ভেজা বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বেঁচে থাকাই উত্তম। বাঁচবো কিন্তু কাপুরুষ হয়ে নয়। বুক দেব, পিঠ দেব না, পিছপা হব না। কদম মজবুত করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। বদর যুদ্ধ সংখ্যা দিয়ে বিজয় এসেছে, অস্ত্র দিয়ে বিজয় এসেছে, ঈমান দিয়ে বিজয় এসেছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ নিজে বদরে তোমাদেরকে বিজয় দিয়েছি। সে আল্লাহ নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সামান্য দুনিয়ার কয়েকদিনের একটু ক্ষমতা পায়া ধরাকে সরা জ্ঞান করো, কিচ্ছু না। তুমি ফেরাউনের চাইতে বড় কিছু হও নাই, তুমি নমরুদের চাইতে বড় কিছু হও নাই। নমরুদ কি করে নাই? নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নরকুণ্ডলী সাজিয়ে সেই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করেছিল। কম চেষ্টা সে করে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রস্তুত ছিলেন, আল্লাহর সাহায্য পাওয়ার অপেক্ষায় ছিলেন। আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, কেউ আমাকে বাঁচাবে না, এই বিশ্বাস ছিল তার। কত আনা বলেন, কত আনা? আর আমরা চিন্তা করি আল্লাহ কি করবা, কত কি কথা বলছেন ভাই, দূরে দূরে করি। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আজফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা, আজফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। কোথাও যদি আজকে উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান টানবো আমরা, দুর্বল ঈমান না মজবুত ঈমান? দুর্বল ঈমান না মজবুত ঈমান? মজবুত ঈমান আমাকে আপনাকে আনতে হবে। যে মজবুত ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, যে মজবুত ঈমান এনেছিলেন আম্বিয়ে কেরাম, সেই মজবুত ঈমান দিয়ে তারা বাতিলকে মোকাবেলা করেছেন, অন্যায়কে মোকাবেলা করেছেন। সাহায্যের জন্য কে ছিলেন? আমরা সাহায্য চাইবো কার কাছে? আহারে, ফিলিস্তিনের একজন তরুণী ডাক্তার, নতুন বিয়ে হয়েছে তার, নতুন তরুণী ডাক্তার বিয়ে হয়েছে সম্প্রতি, বাসর ঘর ছেড়ে দিয়া, নতুন স্বামীর আকর্ষণকে ছেড়ে দিয়া শেষ রাতে বোরকা পরে সে মরুর
সেই ফিলিস্তিনের মরু এলাকায় গিয়া পাথর খুঁড়তেছে, পাথর খুঁটে খুঁটে সব জড়ো করছে। বলো হলো সাবা করিম, ও মহিলা তুমি তো একজন বড় ডাক্তার, বিয়ে হয়েছে, তোমার বাসার ঘর ছেড়ে তুমি, বিছানা ছেড়ে তুমি রাস্তায় কেন? সাবা করিম বলছে দুনিয়াতে ঘুমাবো না, দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে জান্নাতে গিয়ে আরামে ঘুমাতে চায়। যেরকম সুবহানাল্লাহ। তারা চিন্তা করে কি আর আমরা চিন্তা করি কি? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি আমরা ক্ষণিক মেহমান হয়ে এসেছি। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কেউ বাঁচার জন্য আসে নাই, সব মরে যাব। আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমরা আমলনামাগুলো নেব বাম হাতে না ডান হাতে? হাঁটতে চাই না জিততে চাই? হাঁটতে চাই না জিততে চাই? আমরা জিতবো। যদি জেতার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনে ৮ নম্বর আয়াতে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হতাশ হওয়া যাবে না কখনো। ইমানদারের সাহায্যকারীকে আল্লাহ, সাহায্যকারীকে বলেন আল্লাহ। একজন কবি উৎসাহ দিয়ে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কশ্তিয়ে হাক্কা জমানে মে সাহারা তো হ্যায়, আসরে নূরত হ্যায় দেহন্দলা সা সিতারা তো হ্যায়। সত্য তরির মাঝে তুমি চিরুর্মি মুখর সমুদ্রের, নতুন যুগের জুলমাত রাতে ধ্রুব তারা তুমি বিশ্বের। ইমানি নূর নিয়ে সামনে এগিয়ে চলো, সমস্ত বাতিল তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে। ইমানকে আলোকিত করো, ইমানকে উজ্জীবিত করো, ইমানকে সামনের দিকে নিয়ে চলো, ইমানকে দুর্বল করে দিও না। দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ যেন তোমাকে আক্রান্ত না করতে পারে। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। সাহাবীটা বিয়ে করে নাই। রাসূল বললেন, জুলাইবি তোমার কি বিয়ে করার দরকার না? জুলাইবি বলছেন, হুজুর বিয়ে করবো কেমনে? আমার সঙ্গে বিয়েটা দেবে কে? আমার সঙ্গে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না, কারণ আমার কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। রাসূল তাকে 3 দিন এই কথা বলার পর তিনি 3 বার এই কথার জবাব দিয়ে দিলেন। রাসূল বলছেন, সাহাবী চিন্তা করো না, তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সবার সঙ্গে ইজি ছিলেন। আমার নবীজি সালাম দিতেন না নিতেন? বলেন দিতেন না নিতেন? দিতেন। রাসূল দেওয়ার পক্ষে ছিলেন, নেওয়ার পক্ষে কম ছিলেন। সাহাবীরা পর্যন্ত রাসূলকে আগে সালাম দিতে পারতো না। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিবেন, জিদ হয়ে গেল। মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। মোটা বৃক্ষের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে আচমকা হঠাৎ করে দেখি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনে সামনে আসো। কি বড় বাপের বেটা হয়েছে, সামনে সামনে আসো দেখি। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি আগে কখনো সালাম দিতে পারতাম না। কে বলেছে স্বামী স্ত্রী গন্ডগোল থাকবে? কোনোদিন গন্ডগোল থাকবে না। আমি গোটা দুনিয়া ঘুরেছি, যতটুকু ঘুরেছি আমি দেখেছি আমার দেশের মার অত্যন্ত সরল, ভালো। আলহামদুলিল্লাহ বলেন। মাদের ব্যাপারে অনেকে রিপোর্ট দেন, কিন্তু আমি বলবো মারা ভালো, কিন্তু মাদের যারা পরিচালক তারা ভালো না। খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি খাইলে মহব্বত হবে কেমনে? আমার বন্ধুগণ, আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না কম? এই জায়গায় যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন বলেন। আচ্ছা, এই জায়গায় যারা বসে আছেন, দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়াই তো লোক বেশি। আমি আপনাকে কিন্তু হিট করছি, আবার রাগ করতেছেন নাকি আপনি? হিট করলে উপকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, রক্ত ধরে দিতে হবে। ডাক্তারের কাছে কেন যান? জ্বর হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, ওষুধ লেখার জন্য ডাক্তারকে আপনি যদি না বলেন, ডাক্তার আপনার জন্য রোগটার ওষুধ কি লিখবে? অসুস্থ হলে যেমন আপনি ডাক্তারের কাছে চলে যান। কিন্তু আমরা যে কথাগুলো বলি,
এটা কোনো দেহের ট্রিটমেন্ট নয়, এটা হলো রুহের ট্রিটমেন্ট। রুহের ট্রিটমেন্ট দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রুহের ট্রিটমেন্ট হলে সব ট্রিটমেন্ট হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জালেম উলামারা রুহের ট্রিটমেন্ট করে তারাই আজকে হয়ে গেছে বড় দাগি আসামি, ঠিক কি না? টাকা পাচার করে যারা, তাদের কোনো দোষ নাই। 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, হারামের কোনো আরাম নাই। যারা অন্যায় করে জনগণের টাকা লুটপাট করবে, তাদের পেটে এগুলো হজম হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? হবে না। ফেরাউন হজম করতে পারে নাই, সাদ্দাত হজম করতে পারে নাই। সাদ্দাত কি বানাইছিল? কয় যে নবী কি কয়, সে কোন দিন মরবো, কোন দিন জান্নাত, দুনিয়াতে জান্নাত বানাবো। দেখেন কত বড় বদমাইশ। সেই স্বর্গ বানাতে নিয়ে ছোট্ট শিশুর গলার চেনটাও টান মেরে নিয়েছে। জুলুম করে করে সব কিছু নিয়ে সে একটা কল্পিত স্বর্গ বানালো। যখন সে সেই স্বর্গের মধ্যে, তার বানানো স্বর্গের মধ্যে যখন পা দিবে, ঘোড়া থেকে পা নামাইছে, এক পা ঘোড়ার মানে পিঠে আসছে, আরেকটা পা নামাবে, এমন সময় আল্লাহ বলছেন মালাকুল মউত জান কবজ কর। মালাকুল মউত কয় আল্লাহ আমারও তো দয়া হচ্ছে, একটু নামুক দেখুক। কি কথা বোঝেন নাই? একটু নামুক দেখুক। আল্লাহ বলছেন না, আমি ওকে দেখতেও দেব না। কেন? আমি ওকে দয়া করেছিলাম। কোন সময়? এই সাদ্দাত যখন মার পেট থেকে জন্ম নেয়, প্রচন্ড বড় একটা বন্যা হয়ে যায়। সেই বন্যায় একটা কাঠখণ্ডের উপরে তার মা আশ্রয় নেয়। সেই কাঠখণ্ডের উপরে এই শিশু সাদ্দাতের জন্ম হয়। মা মারা যায়, ওই শিশুকে কাঠখণ্ডের উপরে রেখে আল্লাহ তাআলা বড় করেছে। কথা বোঝেন নাই? এত দয়া করেছি, সে আমাকে ভুলে গেছে, না আমি ওকে আজকে ছাড় দেব না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সীমা লঙ্ঘন করলেই ধরা খেয়ে যাবে। যেমন করে ধরা খেয়েছে ফেরাউন, যেমন করে ধরা খেয়েছে নমরুদ। সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? এখনো আছেন। আল্লাহ সবকিছু দেখছেন, অবজার্ভ করছেন। আমার নবী যে মিশে মিশে কথা বলতেন, আমার নবীর স্ত্রী কেউ আমার নবীর বিরুদ্ধে ক্লেম দেয় নাই। আমার নবীর একাধিক স্ত্রী ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের সঙ্গে এত ফ্রি কথা বলতাম, রাসূল আমার সঙ্গে খুনসুটি করতেন। আমি রাসূলকে 1 গ্লাস পানি দিতাম, রাসূলকে 1 গ্লাস দুধ দিতাম। যখন রাসূল দুধটা হাতের মধ্যে নিয়ে বলতেন, আয়েশা আমি খুব খুশি হব, তুমি আগে খাওয়া শুরু করো। আমার নবীজি তাকে জোর করে দিতেন। আম্মা জান আয়েশা দুধ যখন খাওয়া শুরু করতেন, আমার নবীজি মাথা একটু নিচু করে দেখতেন। আমার আয়েশা তার ঠোঁটটা কোন দিকে লাগায় আসে, দুধটা পান করে যেদিকে তিনি ঠোঁট লাগাতেন, মার্কিং করতেন। যখন খাওয়া শেষ হতো, বাকি দুধটা আমার নবীজি ঠোঁট লাগাতেন। আয়েশা যে দিক দিয়ে, আমার নবী সেই দিক দিয়ে ঠোঁট লাগায় বাকি দুধ পান করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মোহাব্বত আজকে ঘরে ঘরে না, বটতলা। সেই মোহাব্বত গেছে আজকে কোথায়? বটতলা, গাছতলা, তালতলা, সিপা সুপা, ঠিক কিনা? সেই মোহাব্বত আজকে আর ঘরের ভিতরে নাই। সেই মোহাব্বত বিদায় নিয়েছে বহু আগে। কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জিএফ বিএফ শর্টে এক যুবক আর এক যুবকরে বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি? না, তুই তো মানুষই না। মানে যার গার্লফ্রেন্ড নাই সে নাকি মানুষই না। চিন্তা করেন কি নোংরামি আজকে শুরু হয়েছে। আজকে মোবাইল সমাজকে শেষ করে দিল। মাহফিল ছিল চুয়াডাঙ্গা, রাতের বেলা খাইতে বসতেছি, এমন সময় এক মুরব্বী আমার পাশে বসে বলে, হুজুর বড় মেয়েটার জন্য আমার দোয়া করবেন। কেন, কি হয়েছে? বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগাঁয়ে বিয়ে দিলেন, এই বিয়ের ঘটকটাকে হুজুর মোবাইল। ঘটককে মোবাইল। বললাম মোবাইল কিনে দিলেন কেন হুজুর? সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে হয় অনলাইন। কি লাইন বলেন? বাধ্য হলাম, কিনে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতে এইদিকে যার একটা লাইন খুলছে তা তো জানি না হুজুর। হঠাৎ করে মেয়ে আমার নাই, 2 দিন 3 দিন নাই, কই গেল কিছু বলতে পারি না। শেষ পর্যন্ত 3তম দিনে ফোন দিয়ে আমাকে বলতেছে, ওই লোকটা বলতেছে,
মেয়ে আমাকে ফোন দিয়ে বলছে, আব্বু আমরা ভালো আছি। আমি থেকে কই গেছে আমরা, তাহলে মোবাইল আমি থেকে আমি কি করে আমরা বানায় দেয়। যে বন্ধু আপনার বিপদ হবে সেই বন্ধু কি নির্বাচন করা যাবে? আসতে বলবেন না, যাবে। পিতামাতার সিদ্ধান্ত ছাড়া, পিতামাতার অনুমতি ছাড়া, পিতামাতার দোয়া ছাড়া যে বিয়েতে বাপ মার অংশগ্রহণ নেই, সেই বিয়ে কখনো রহমত বয়ে আনতে পারে না। যুবকরা ভুল করো না, ওই নোংরামি করে কোনো লাভ হবে না। বিয়ে করো, তার চেয়ে ভালো। হয়তো যুবকরা মনে মনে চিন্তা করতে, হুজুর বলতেছেন তো খুব ইজি কথা, বিয়ে করো। আমার আব্বা আম্মা শোনে? অনেকে চিন্তায় আছে, আমি এটা ইজি করে দিচ্ছি। যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা? কোনো খারাপ কাজে যাওয়া যাবে না। আমার নবীজি বিয়ে করেছেন কত বছরে? বলেন তো, জানেন না আপনারা? বলেন কত বছরে? 25। বাপ ছিল? মা ছিল? বাপও নাই, মাও নাই। টাকা পয়সা ছিল? কিছুই ছিল না। বিয়ে করেছেন কত বছরে? 25। আর আজকে পড়তে পড়তে 38 বছর হয়। পড়তে পড়তে কত হয়? 38 বছর। বিয়ে করতে করতে 48 বছর। 50 বছরে বিয়ে করে চোখে যখন কম দেখে, বিয়ে কইরা 60 বছরে বাচ্চার বাপ হয়। যখন ছেলেটা নিয়ে যখন হাঁটে, তখন আশেপাশের লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? আমি কি অবাস্তব কথা বলছি? আমি কি অকল্পনীয় কোনো কথা বলছি? আজকের সমাজে এই চিত্র হয়ে গেছে। সঠিক সময়ে সিদ্ধান্ত সঠিক নিতে হবে। রিজিকের দায়িত্ব কার? আমি বিশ্বাস করি যে কষ্টের সংসার যদি স্বামী স্ত্রী গড়ে তুলে যদি সচ্ছল বানায়, ওই সংসারটাই হয় মজবুত মজবুত মজবুত। আপনি সব টাকা পয়সা কামাই করে 70 বছরে বিয়ে করবেন, মজা পাবেন কি? কিছুই তো পাবেন না। অভাব অনটনের মধ্যেই বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে কোনো বাধা নয়, বিয়ে কোনো বাধা নেই। সবকিছু গোছায় নিয়ে বিয়ে করবেন হবে না, বিয়ে করে গোছায় নেন, বিয়ে করে গোছায় নেন। যুবকরা মনে হয় আজকে আমার কথায় খুব বেজার হয়ে গেছে। খুশি হয়েছে তো? তো যুবক যুবক ভাব তো মনে হচ্ছে না, বুড়া বুড়া ভাব মনে হচ্ছে। বিয়ের কথা শুনলে তো খুশি হওয়ার কথা। জুলাইবি বলতেছে, হুজুর আমি বিয়ে করবো, আমার বিয়ে দেবে কে? মনে আছে আপনাদের? আমার বিয়েটা দেবে কে হুজুর? রাসূল বললেন, বিয়ে দেবে মানে আমি পাঠায় দিচ্ছি, যাও অমুকের বাড়িতে মেয়ে আছে, খুব ধনী মানুষ, বিয়ে হবে, যাও। পাঠায় দিছে। পাঠায় দিলে পরে মেয়ের বাপ বলে, তোমার তো কিছুই নাই। মেয়ের মা বলে, তোমার তো কিছুই নাই। আজকে এরকম বলার মতো লোক আছে না? আছে না? নাই? কিছুই নাই, তোমার বিয়ে দেব না। কিন্তু মেয়েটার কানে যখন এই কথাগুলো চলে গেছে, রাসূল ওই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছেন। এবার মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করতেছ, আমার কল্যাণ চাও যদি তোমরা, এরকম চিন্তা করো না। এমন একজন মানুষ এই ছেলেকে নির্বাচিত করে আমার সামনে পাঠায় দিয়েছে, আমি এই ছেলে ছাড়া জীবনে আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব না। যেরকম সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর বাসর রাত হবে, এমন সময় যুদ্ধের ডাক এসেছে। যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে। বলা হলো, জুলাইবি তুমি কি করবা? জুলাইবি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, স্ত্রী আমার বিয়েতে হলো, কিন্তু যুদ্ধের ডাক এসেছে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। দেখা হবে কিন্তু আমাদের জান্নাতের সিঁড়িতে। চলে গেছেন জিহাদের ময়দানে, যুদ্ধ করতে নিয়ে জুলাইবি শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন জুলাইবি। আমার নবীজির কাছে সংবাদ চলে এলো। আমার নবীজি আস্তে করে জুলাইবিবকে দেখার জন্য গেলেন। যে দেখেন জুলাইবিব মাঝখানে পড়ে আছে, চতুর্দিকে 7টা কাফেরের লাশ। 7টা কাফের সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে মাঝখানে। জুলাইবিব শাহাদত বরণ করেছেন। আমার নবীজি জুলাইবিবকে আস্তে করে সেখান থেকে তুলে ধরে আমার নবীজি তার বরকতে রান, পায়ের রানের উপরে তার মাথাটা রাখলেন। রেখে মাথার চুলগুলো গুছায় দিলেন। আমার নবীজি সুন্দর করে তাকে আদর করলেন, তার জন্য দোয়া করে দিলেন এবং বললেন, তোমরা কি জানো জুলাইবিব শুধু শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় সে তার নিজের জান্নাতের বন্দোবস্ত করে নিয়েছে। আমার বন্ধুগণ,
আরেকজন সাহাবী নবীর সামনে বসা, রাসূল বলছেন সাহাবী তোমার মন খারাপ কেন? হুজুর বিয়ে করব কিন্তু বিয়ে হয় না কেন, কি হয়েছে? আমি কালো মানুষ। রাসূল বলছেন কে বলেছে তোমার বিয়ে হবে না? আমি তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, যাও ওই বাড়িতে যাও। চলে গেছে। যাওয়ার আগ দিয়ে বলতেছে হুজুর কেমন করে বলি, আপনি একটা চিঠি লিখে দেন। সুন্দর করে চিঠি প্রস্তুত করে দিলেন। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবী বলছেন এই মেয়ের বাপ এদিকে আয়, এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। যেরকম সুবহানাল্লাহ, তাড়াতাড়ি ব্যবস্থা কর। সাহাবী চিঠিখানা পড়লেন, আশ্চর্য হলেন, হুজুর আমার মেয়ের জন্য চিন্তা করেন। মেয়ের বাপ রাজি, কিন্তু চিন্তা করতেছেন ছেলে তো কালো, কিন্তু আমার মেয়েটা তো আকাশের চাঁদের মতো সুন্দরী মেয়ে, আমার মেয়ের পছন্দ হবে কিনা জানি না। এবার বলছে শোনো, আমার তো পছন্দ, রাসূল পছন্দ করেছেন, আমার কোনো কথা নেই, কিন্তু মেয়েটার ব্যাপারে আমি একটু চিন্তায় আছি, দেখি তো আমার মেয়ে রাজি কিনা। মেয়ের সব কথা শুনে নিয়ে বলতেছে বাবা, রাসূল যাকে পছন্দ করেছেন সেটাই আমার পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। বিয়ে হয়ে যাবে। চলে গেলেন নবীর কাছে। সেই সাহাবীর নাম হলো সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কাজ ওকে হয়ে গেছে, বিয়েটা ওকে হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে। রাসূল বলছেন বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি? কেন কি হয়েছে? মোহরানার টাকা তো দিতে হবে। তিনি বলছেন হুজুর আমার কাছে কোনো টাকা নাই। বিয়ে করবা কেমনে হুজুর? সব দায়িত্ব যখন আপনি নিলেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কত ফ্রি ছিলেন, কত সুন্দর মুক্ত মনে কথা বলেছেন। শিশু নবীর সামনে বসে বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করত। শিশুদেরকে রাসূল সময় দিয়েছেন, যুবকদেরকে সময় দিয়েছেন। কোন এক জালসায় তিনি বসে কথা বলছেন, এক যুবক বসার জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল বলছেন যুবক তুমি দাঁড়ায় আছো কেন? হুজুর বসার জায়গা নাই। রাসূল তার নিজের গায়ের চাদরটা তার হাতের দিকে ইশারা করে ফিকে মেরে বলছেন যুবক আমার চাদর পেরে আমার চাদরে বসো। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। আমার নবীজি বললেন সাদরি যাও, দায়িত্ব নিচ্ছি। ও নুমান 200 দিরহাম দাও। ওসমান আমার জামাই তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম নিয়া রাসূল বলছেন সাদ যাও বিয়ের বাজার করে আনো। বিয়ের বাজার করে আনবে আজকে, আগামীকাল কি তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, সব ঠিকঠাক হয়ে গেছে, সব কেনা প্রায় ঠিকঠাক। এমন সময় বলছে সাদ বিয়ের বাজার তো করতে আসছে, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে। এই জিহাদের ডাক এসেছে, এই কথা শোনা মাত্র এই সমস্ত বাজার বন্ধ করে দিয়া সাদ করলেন কি, ঘোড়া কিনলেন, টাকা দিয়া ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন। টাকা শেষ হয়ে গেল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাদের চেহারার দিকে তাকায় কাঁদেন একবার, হাসেন একবার। এমন সময় সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি এমনটা আচরণ করছেন কেন? একই অবস্থায় হাসেন, একই অবস্থায় কাঁদেন, এর কারণটা কি? রাসূল বলছেন সাহাবীরা আমি আমার সাদের চেহারার দিকে তাকায় হাসতেছি, কাঁদতেছি, এর কারণ হলো আমি সাদকে দেখতে পাচ্ছি। সাদের জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। এই জন্য আমি হাসতেছি। কান্না করার কারণ হলো আমি সাদের সকল আয়োজন সম্পন্ন করলাম বিয়ার, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমার সাদ একজন নারীকে বিয়ে করতে পারলো না। এই অপূর্ণতা নিয়ে সে দুনিয়া থেকে বিদায়, এই জন্য আমি কাঁদতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সকল কিছুর আগে কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা?